মাসিক মিস হওয়া মানে যে তুমি গর্ভবতী এমনটা মনে করার কোনো কারণ নেই। আরও অনেক কারণে কিন্তু পিরিয়ড মিস হতে পারে, যেমন হরমোনাল ইমব্যালেন্স, পিসিওডির কারণে কিন্তু পিরিয়ড মিস হতে পারে। সেই জন্য কোনো মহিলা কনসিভ করেছে কিনা তা নিশ্চিত হতে কিন্তু প্রেগনেন্সি টেস্ট করে নেওয়াটাই কিন্তু ভালো। তবে কিন্তু প্রেগনেন্সি টেস্টেও কিন্তু অনেক সময় ভুল রিপোর্ট আসে। তোমরা যদি প্রেগনেন্সি কনসিভ করে থাকো তাহলে কিন্তু তোমাদের ইউরিনে এসিজি নামে এক হরমোনের উপস্থিতি পাওয়া যায়। ওসিটি প্রেগনেন্সি টেস্ট কিট পরীক্ষা করে দেখে এই হরমোন আছে কি। পিরিয়ড মিস হওয়ার ঠিক 7 দিন পরে কিন্তু পরীক্ষা করলে ঠিক রেজাল্টটা পাওয়া যায়। বেশি তাড়াতাড়ি পরীক্ষা করলে কিন্তু ভুল রিপোর্ট আসার সম্ভাবনা রয়েছে। তোমার পিরিয়ড যদি অনিয়মিত হয় বা প্রতি মাসে একটু পিছিয়ে যায় তাহলে কিন্তু পিরিয়ড ডেটের লাস্ট দিন থেকে 35 থেকে 40 দিন অপেক্ষা করার পর টেস্ট করো। সামান্য কারণেও কিন্তু রিপোর্ট ভুল আসতে পারে। প্রথমবার করলেও আসতে পারে, দ্বিতীয়বার করলেও আসতে পারে। টেস্ট লাইনের বদলে হালকা ইভাপোরেশন লাইন বা প্রস্রাব শুকিয়ে যাওয়ার দাগ দেখে হয়তো ধরে নিলে যে তোমরা প্রেগনেন্ট হয়েছো। তারপর ডাক্তারের কাছে গিয়ে জানলে যে ব্যাপারটা ঠিক নয়। যতটুকু সময়ে রিপোর্ট তৈরি হয়ে যাওয়ার কথা, কোনো কিটে 2 মিনিট, কোনো কিটের ক্ষেত্রে 5 মিনিট, তার কিছুক্ষণ পরে ইভাপোরেশন লাইন তৈরি হয়ে যায় অনেক সময়। এবং গর্ভাবস্থার একবারে প্রথম দিকে শরীরে এসিজি হরমোনের পরিমাণ বেশ কম থাকে বলে টেস্ট লাইনেও কিন্তু এরকমই হালকা লাইন আসে, ফলে ভুল হয়ে যাওয়ার আশঙ্কা বাড়ে। এক্সপায়ারি ডেট পেরিয়ে যাওয়ার পরেও কিন্তু টেস্ট করলে অনেক সময় নেগেটিভ আসে। তার জন্যই টেস্ট কিট কেনার আগে কিন্তু অবশ্যই তোমরা এক্সপায়ারি ডেটটা দেখে নেবে। আর বাড়িতে টেস্ট কিট নেওয়া আসার পরেই কিন্তু ওটার মধ্যে একটা কাগজ দেওয়া থাকে, যেটার মধ্যে সব কিছু লেখা থাকে যে কী ইনস্ট্রাকশন ফলো করলে তোমরা তোমাদের টেস্টটা করতে পারবে, যেটা রেজাল্টটা সঠিক আসবে। তো সেগুলো কিন্তু তোমরা মাথায় রাখবে। খুব তাড়াতাড়ি পরীক্ষা গ্রহণ করা। তুমি খুব তাড়াতাড়ি পরীক্ষা করেছো, তবে দাগ অস্পষ্টভাবে প্রদর্শিত হতে পারে। কয়েকদিনের জন্য অপেক্ষা করা এবং নিশ্চিত করার জন্য আবার পরীক্ষা নিতে পরামর্শ দেওয়া হয়। পরীক্ষার আদর্শ সময় ডিম্বস্ফোটনের 10 দিন পরে বা এটি নিশ্চিত হওয়ার পরে যে তুমি একটি পিরিয়ড ডেট মিস করেছো। আর একটি অস্পষ্ট দাগের মানে এও হতে পারে যে তোমার শরীরে এসিজি হরমোনের সর্বোত্তম পরিমাণ তুলনায় কম হয়েছে। আর ভুল হিসাব, পিরিয়ড চক্রের ভুল গণনার ফলেও কিন্তু অনেক সময় হালকা দাগ দেখা যেতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকুই। কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টিল দেন টেক কেয়ার, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।